সিরাজগঞ্জে অটো ভ্যান যোগে আত্মীয় বাড়ি দাওয়াত খেতে যাওয়ার সময় বাস চাপায় প্রাণ গেল স্বামী স্ত্রী ও বোনের। এ ঘটনায় ওই পরিবারের দুজন সহ আরও 4 জন আহত হয়েছেন। শুক্রবার 31 জানুয়ারি সন্ধ্যার পর বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি ওভারব্রিজের কাছে দুর্ঘটনা ঘটে। শফিকুল ইসলাম গ্রিস প্রবাসী, গ্রিস থেকে আসছে মাত্র 10-12 দিন হয়েছে। এসে আজকে শফিকুলের নানা শ্বশুর বাড়িতে দাওয়াত খাইতে গেছিল। শফিকুল এবং শফিকুলের ওয়াইফ, শফিকুলের ছোট বোন, ওর মা, টোটালি একই ফ্যামিলির 6 জন। দাওয়াত খেতে আসার সময় আপনার মুলিবাড়ি চেকপোস্ট সিরাজগঞ্জ সাথে সংঘর্ষে আপনার ওখানে নিহত হয় আর কি। তো এখানে নিহত হয়েছে আপনার শফিকুল ইসলাম, শফিকুলের ওয়াইফ এবং শফিকুলের ছোট বোন, আর বাকি 3 জন হসপিটাল আছে। 3 জন নিহতরা হলেন সদর উপজেলার পূর্ব বা ঐতারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে শফিকুল ইসলাম, শফিকুলের স্ত্রী সুমনা খাতুন ও শফিকুলের বোন লাকি খাতুন। আহতরা হলেন শফিকুলের মা রঙ্গিলা, একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ভ্যান চালক নূর ইসলাম, রফিকুল ইসলামের মেয়ে জোবাইদা খাতুন, জোবাইদার মেয়ে রাইসা। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, মুলিবাড়ি ওভারব্রিজ এলাকার একটি অজ্ঞাতনামা বাস যাত্রীসহ একটি অটো ভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় চালক সহ সকল ভ্যান যাত্রী আহত হয়। আজকে সন্ধ্যার পরে সড়ক দুর্ঘটনায় 2 জন ব্রড ডেথ হিসাবে মৃত অবস্থায় আসেন আমাদের হাসপাতালে, আর 4 জন হচ্ছে আহত অবস্থায় আসেন। আহতদের মধ্যে 2 জনকে অর্থোপেডিক ওয়ার্ডে আর 2 জনকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। আহতদের মধ্যে 2 জনের পা ভাঙার সম্ভাবনা বেশি আর কি, পা ভাঙার সম্ভাবনা বেশি, আর 2 জনের মাথায় সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত আছে। হাসপাতালে 3 জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় হতাহতরা একই পরিবারের। সিরাজগঞ্জ থেকে মাসুম হোসেন অন্তর পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। সাবরিনা জলিল, সবার কথা।